হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Oppo A97 এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির কিছু হাইলাইটের বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর। এই ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল এবং 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে ওপ্পো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকবে ট্রিপল ক্যামেরা, সামনে থাকবে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে, আর এই ফোনটির সামনে পিছনে উভয় পাশে থাকবে গ্লাসের প্রোটেকশন। মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে 3টি কালার ভেরিয়েন্টে। পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এই ফোনটিতে আপনি 2টি সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। তো ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল, যা রিফ্রেশ রেট হলো 120 হার্টজ। তবে এখানে অ্যামোলেড প্যানেল দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর এই ডিসপ্লেটা হলো মোটামুটি বড় একটি ডিসপ্লে। আপনারা যারা মোবাইলের মাধ্যমে অনলাইন ক্লাস করেন, প্রচুর পরিমাণে মুভি দেখেন এবং গেমিং পারফরমেন্স করতে ভালোবাসেন, তাদের জন্য এই ডিসপ্লেটা হতে যাচ্ছে একটি দুর্দান্ত ডিসপ্লে। এবং এই ফোনটির ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে এবং ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত, যার পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর, যার পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। আর এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S19-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 12 এবং দেয়া হয়েছে কালার ওএস। আর এই ফোনটিতে ব্যবহার করা হবে LPDDR4 এক্সটার্ম এবং UPS 2.1 স্টোরেজ। এই ফোনটির র্যাম হলো 4GB এবং 8GB, আর রম হলো 128GB। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, এখানে ব্যবহার করা হবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে থাকবে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনের বেসিক যেসব সেন্সর আমাদের প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 5000 mAh-এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 20 থেকে 21,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 28 থেকে 29,000 টাকায়। আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটি একটি দুর্দান্ত ফোন হতে যাচ্ছে। আর এই ফোনটিতে থাকছে দুর্দান্ত বিগ ডিসপ্লে এবং দুর্দান্ত গেমিং প্রসেসর। আর এই ফোনটি আপনাকে প্রাইস অনুযায়ী যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।